হলঘরের এক প্রান্তে মেজর অ্যাডামসের একটি তৈলচিত্র, মোটা সোনালি কাজ করা লাক্ষার বর্ডার দিয়ে বাঁধানো, অশ্বারোহী মূর্তি, সামরিক সজ্জায় সজ্জিত, পশ্চাৎপট গাঢ় কালিমায় লিপ্ত, অশ্বটি ফেন শুভ্র। অ্যাডামসের পরিধানে কোম্পানি আমলের মিলিটারি পোশাক, কোমরবন্ধে রিজু তরবারি, পিঠে আগ্নেয়াস্ত্র, হাতে একটি বাইনোকুলার। এই চিত্রের বিপরীত প্রাচীরে প্রলম্বিত আছে ক্যাপ্টেন হোরেস কিলপ্যাট্রিকের একটি এজিং। ইনিও অশ্বারোহী, তবে যুদ্ধের পোশাক নয়, শিকারীর। তার দুপাশে 4-5টি শিকারী কুকুর, সম্ভবত পয়েন্টার। এই দুটি বিপরীত চিত্র প্রাচীরের পরস্পরের মুখোমুখি। আকারে চিত্রশালার বৃহত্তম চিত্রত্রয়ীর দুটি, তৃতীয়টি প্রবেশপথের বিপরীতে। এটিও প্রকাণ্ড, ক্যানভাসের ওপর তেল রঙে আঁকা, চওড়া কারুকার্য খচিত লাক্ষার ওপর সোনালি কাজ করা বর্ডার। অপরূপ সুন্দরী একটি ষোড়শীর আবক্ষ আলেখ্য। আবক্ষ ঠিক নয়, জানুর উপর তার হাত দুটিও আঁকা হয়েছে। বামতালুর ওপর দক্ষিণ করতালটি স্থাপন করে সে শিল্পীর দিকে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসছে। হাসিটা তার ওষ্ঠ প্রান্তে নয়, চোখের কোণে। আশ্চর্য! শিল্পী লোভ চিত্রশালার সর্ববিখ্যাত বিশ্বনন্দিত আলেখ্যর ভঙ্গিতে মেয়েটিকে ধরেছেন। রহস্যময়ীর আলেখ্যে একটা তারিখ আছে, শিল্পীর স্বাক্ষর নেই কিন্তু। সকলেই নির্বাক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন ছবিখানির দিকে। বলা শক্ত, সে মুগ্ধতার জন্য কতখানি দায়ী যুবতীর ঈশ্বরদত্ত সৌন্দর্য, আর কতখানি রূপদক্ষের ঈশ্বরদত্ত বর্ণিকা ভঙ্গ। নীরবতা ভঙ্গ করে প্রথম কথা বলল দেবযানী। গায়ত্রী কাকিমা? সেটা আন্দাজ করা গিয়েছিল প্রথমেই। সুজাতা জানতে চায়, এটা কি ওর কুমারী জীবনে আঁকা নাকি বিবাহের পর? বসন্তবাবু জবাব দিলেন না। কর্নেল বললেন, এটুকু বলতে পারি, আমি কোনো প্রফেশনাল চিত্রকরকে অর্থমূল্যে বিনিয়োগ করিনি। তার মানে এটি ওর কুমারী জীবনের পোর্ট্রেট? তার মানে কি তাই? আমি বরং একটা প্রতিপ্রশ্ন করি। ছবিতে কিন্তু একজন নয়, দুজন আছে। আপনাদের নজরে পড়েছে? দুজন? অসম্ভব। গোয়েন্দা দম্পতি রীতিমতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও দ্বিতীয় কোনো প্রাণীর সন্ধান পেল না। শত প্রণোদিত হয়ে কর্নেল সাহেবই রহস্যটা সহাস্যে ভেদ করে দিলেন। গায়ত্রীর এই আলেখাটি যখন আঁকা হয় তখন সে ছিল অন্তঃসত্ত্বা। তার দেহের অভ্যন্তরে প্রাণবন্ত হচ্ছিল একটি অজাত ভ্রূণ। মাত্র 2 মাস বয়স তার, হেমন্ত। শিল্পী তা নিশ্চয়ই জানতেন না, জানত গায়ত্রী নিজে। সুজাতা বলে, বোধ করি তাই ওর মোনালিজা মার্কা মাতৃত্বের হাসিটি। কৌশিক প্রতিবাদ করে, আর ইউ শিওর? মোনালিজা হাসিতে শুধু মাতৃত্বের ব্যঞ্জনা? লিওনার্দো যখন তার ছবি আঁকেন তখন মোনালিজা কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন না। কর্নেল বলেন, মোনালিজার কথা থাক, গায়ত্রী তাই ছিল। ওর ওষ্ঠপ্রান্তে, না ওষ্ঠে নয়, চোখের কোণায় যে হাসির আভাস তা হচ্ছে তার আসন্ন মাতৃত্বের। কৌশিক বলে, এটা এই চিত্রশালার কোনো শরণাতীত কালের শিল্পকর্ম নয়, প্রফেশনাল অর অ্যামেচার। শিল্পীর নামটি কি? কর্নেল বলেন, শিল্পী যে তার নিজের নামটি গোপন রাখতে চান সে কথা সহজেই বোঝা যায় চিত্রে তার কোনো স্বাক্ষর না থাকায়। এটুকু শুধু জানাতে পারি যে সৃষ্টির আনন্দেই শিল্পী এই অনবদ্য তৈলচিত্রটি এঁকেছিলেন, এবং আরও জানাতে পারি এই তৈলচিত্রটি শিল্পীর জীবনের সর্বশেষ শিল্প সৃষ্টির প্রয়াস। সর্বশেষ শিল্প সৃষ্টি? তার মানে এরপরে তিনি আর কোনো ছবি আঁকেননি? কেন? কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু? সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এর প্রশ্নের জবাব না দিয়ে বসন্তবাবু আলোচনার জবনিকাপাত ঘটালেন। বন্ধুর দিকে ফিরে বললেন, বিলু, তুমি একবার দোতলায় যাও, হিমু অনেকক্ষণ একা একা পড়ে আছে। এদের দিকে ফিরে বলেন, আসুন আপনারা, আমরা বরং বৈঠকখানা ঘরে গিয়ে বসি।